সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনার দেন? জোরে বলুন হ্যাঁ না না। আপনার বলুন দেন? এই যে আপনার গোবর জল ছড়া সকালে দেন? কি দিন? শুধু জল ছড়া দেন নাকি? কিছু দেন না? আপনার সকালে কিচ্ছু দেন না? বাহ, প্রণাম জানাই আপনাদেরকে। এই দিয়ে দেখান, এই দামি কথাটা শুনে নিন। যে যেখানে বসে আছেন, আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটি জেলার মানুষ, প্রত্যেকটি রাজ্যের মানুষ সবাই বলে সকালবেলায়, এদিকে এদিকে, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দিতে হয়। কখন দিতে হয়? সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? সূর্য ওঠার আগে দিতে হয়। সূর্য ওঠার আগে যদি কেউ দরজাতে গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে ৩৩ কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে। কতজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বলুন মায়েরা, দরজাতে আপনারা গোবর জল ছড়া গোবরটা দেবেন কেন? গোবরটাকে শাস্ত্র বলল, একটা গাভীর শরীরে ৩৩ কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি। কে বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী তখন বলেছিল, একটা জায়গা ফাঁকা আছে লক্ষ্মী, তুমি থাকতে পারো। লক্ষ্মী বলল, গাভী মা তোমার কোন জায়গাটা ফাঁকা আছে? বলছে একটা জায়গা ফাঁকা আছে। কোন জায়গা? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। তাই যারা কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে দরজাতে গোবর আর জল একসঙ্গে ছড়া দিতে পারবেন, তার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হবে। যারা জানেন না তারা জেনে নিন। দাদা ভাইরা, আপনারা ব্যবসা করেন, আপনার দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হ্যাঁ না না। একটু বলবেন আপনারা, লেবু লঙ্কা টাঙান না? কিন্তু প্রশ্ন জাগবে না আপনাদের, লেবু লঙ্কা কেন টাঙানো হয়? মা লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি। সবাই জেনে নিন, বাড়িতে লক্ষ্মী পুজো করেন, মা লক্ষ্মীর প্রিয় খাদ্য কি? মিষ্টি। কিন্তু অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক আর ঝাল। দোকানের দরজাতে কেউ যদি লেবু মানে টক আর লঙ্কা মানে ঝাল, এই দুটো জিনিস যদি টাঙিয়ে দেয়, তাহলে অলক্ষ্মী ঢুকতে গিয়ে ওইখানে খাবার পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওই জন্য দোকানে আর অলক্ষ্মী ঢোকে না, তাই দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙানো হয়। মায়েদেরকে